চিত্রে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2, সি বিন্দু এ বি কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ সি বিন্দু এ বি এর ভিতরে কোনো একটা স্থানে আছে। এখন যদি বলা হয় সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র হবে x ইকুয়াল m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2। এটা হচ্ছে সি বিন্দুর x এর মান অর্থাৎ ভুজ নির্ণয় করার সূত্র, এবং সি বিন্দুর যে y এর মান নির্ণয় করার সূত্র হবে m1y2 প্লাস m2y1 বাই m1 প্লাস m2। অর্থাৎ যখন সি বিন্দু এ বি কে অন্তর্বিভক্ত করে তখন এই সূত্রের মাধ্যমে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা হয়। এই চিত্রে দেখাচ্ছে সি বিন্দু এ বি এর বাইরে আছে, অর্থাৎ সি বিন্দু এ বি কে বহির্বিভক্ত করছে m1:m2 অনুপাতে। তো এই ক্ষেত্রে m1 এর মানটা হবে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যে দূরত্ব ওইটা হবে m1, আর বি থেকে সি পর্যন্ত দূরত্ব হবে m2। তো এই ক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার আলাদা একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে x ইকুয়াল m1x2 মাইনাস m2x1 বাই m1 মাইনাস m2। অর্থাৎ এখানে সূত্রে মাইনাস চলে আসবে প্লাসের স্থানে, এবং সি বিন্দুর y এর মান অর্থাৎ কোটি নির্ণয় করার সূত্র m1y2 মাইনাস m2y1 বাই m1 মাইনাস m2। এর পরের সূত্রটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র, অর্থাৎ এই চিত্রে দেখা যাচ্ছে সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ সি বিন্দু এ বি এর মিডিলে আছে, সমদ্বিখণ্ডিত করছে এ বি কে। তো এই ক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার যে সূত্র সেই সূত্রটা হচ্ছে x ইকুয়াল x1 এই ক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক লেখা হয় x ইকুয়াল x1 প্লাস x2 বাই 2, এবং y ইকুয়াল y1 প্লাস y2 বাই 2। এই সূত্রের মাধ্যমে এই ক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা হবে। এরপরে আছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র। চিত্রে দেখাচ্ছে এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, সি বিন্দু x3 y3, এবং জি বিন্দু আছে তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এ ডি বি ই এবং সি এফ তিনটা মধ্যমা জি বিন্দুতে ছেদ করছে। তাহলে জি বিন্দু হচ্ছে এখানে ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। তো জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র জি বিন্দুর x এর মান x ইকুয়াল x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, এবং y এর মান নির্ণয় করার সূত্র হবে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3।